আমার স্বামী প্রবাসে যাওয়ার আগে ১ সপ্তাহ আগে যখন ব্যাগপত্র গোছাচ্ছিল, সে তখন আমাকে বলল, "এবার যেয়ে আমি তোমাকে নেওয়ার ব্যবস্থা করব আমার কাছে।" আমি তখন ৩ মাসে প্রেগনেন্ট ছিলাম। সে আমাকে দেশে রেখে বিদেশে পাড়ি জমায়। বিদেশে পাড়ি জমানোর পর কয়েক মাস পর আমার সঙ্গে যোগাযোগ রাখে। তারপর সে ইন টোটালি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার স্বামীর সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করতে পারিনি। তার বাবা-মা তেমন কিছুই বলতেন না। আমার শ্বশুর-শাশুড়ি বলতেন, "আমরা জানি না ও কোথায় আছে।" তার বন্ধু-বান্ধবও তার কোনো খোঁজখবর জানতেন না। প্রতিদিন আমি তার নাম্বারে ফোন দিতাম, কিন্তু দুঃখিত বলতো। খুব টেনশন হতো আমার, আদৌ কি মানুষটা কিছু হলো, না কিছু কোনো বিপদে পড়েছে, না মানুষটা বেঁচেই নেই পৃথিবীতে। এগুলো ভাবতে ভাবতে আমার ডেলিভারির সময় কাছে চলে আসে। আমার কোল আলো করে আমি একটা কন্যা সন্তান জন্ম দেই। সেই সময় ভেবেছি যে আমার স্বামী আমাকে ফোন দিবে, কিন্তু তার নাম্বারে আর কখনোই ফোন আসে না। আমার মেয়ের নাম ঠিক করব, তখনও ভাবি আমার স্বামী মনে হয় নাম ঠিক করে রেখেছে, এই বুঝি ফোন দিল। আমার মেয়ের নামও রাখা হয়ে যায়। দেখতে দেখতে আমার বাচ্চাও বড় হয়ে যায়। বাবা বাবা বলতে পারে আমার মেয়ে। প্রতিদিন আমার স্বামীর নাম্বারে ফোন দিতাম আমি, কিন্তু ফোন আর ঢুকতো না। আমার মেয়ের যখন ৬ মাস বয়স, তখন হঠাৎ করে সেই নাম্বারে কলটা বেজে ওঠে। কলটা বেজে ওঠার পর ভেবেছি এই বুঝে আমার স্বামীর আমি সন্ধান পাবো, কিন্তু দুঃখের বিষয় সেই নাম্বার আবার বন্ধ করে দেয়। ৪ বার ফোন ঢোকে সেই নাম্বারে, তারপর আর ফোন ঢোকে না। আমার বাচ্চার সুন্দর সুন্দর মেমোরি সব আমার কাছে, আমি একা উপভোগ করতেছিলাম। আমার স্বামীকে না আমি দেখাতে পারতেছিলাম, না আমার স্বামীর কোনো সন্ধান জানতেছিলাম। স্বামীর সন্ধান না জেনে মরুভূমির মতো জীবনযাপন করতেছিলাম। আমার বাবা মা অনেকবার বুঝিয়ে বলছে, "মারে, জামাইয়ের তো কোনো খোঁজ খবর পাই না, চল আমাদের সঙ্গে থাকবি।" কিন্তু আমি যাইনি। আমার স্বামীর সংসার ছেড়ে আমি যাব? আমার স্বামী যদি আসে, এই বুঝে আসলো। এই আশায় আমার শ্বশুর বাড়িতেই আমি থাকতাম। আমার বাবা আমার খরচ টরচ সব কিছুই দিত। আমার বাবার টাকা পয়সা দিয়ে আমার সন্তান নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতাম। দেখতে দেখতে আমার মেয়েও বড় হয়ে যাচ্ছে। প্রতিদিন আমার মেয়ে জিজ্ঞাসা করতো, "মা, আমার বাবা কোথায়? সবার বাবা আছে, আমার বাবা কোথায়?" মেয়েকে আমি মিথ্যা ভরসা দিতাম। "তোমার বাবা আসবে মা, আল্লাহ আনবে। তোমার বাবা তো প্রবাসে আছে।" আমার মেয়ে আবার জিজ্ঞাসা করতো, "সবার বাবা ফোনে কথা বলে মা, আমার বাবার সঙ্গে আমি কবে কথা বলবো?" মিথ্যা আশা দিয়ে রাখতাম যে আল্লাহ যদি চায় তোমার বাবা আসবে মা। দেখতে দেখতে আমার মেয়ে ১০ বছর হয়ে গিয়েছে। ১০ বছর আমার স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নাই আমার। আমি আদৌ জানি না মানুষটা কোথায় আছে। তবে গতকালকে শুনেছি আমার স্বামী নাকি আজকে দেশে ফিরবে। খুব কষ্ট হচ্ছে, এত বছর সে কোথায় ছিল, আমাদের খোঁজ খবর নেয়নি। আবার খুশিও হচ্ছে আমি। স্বামীকে কাছে পাবো, আমার মেয়ে তার বাবাকে কাছে পাবে। তবে এই খুশি যে আমার কিছুক্ষণের জন্য ছিল, এটা আমি ভাবতেই পারিনি। বাড়ি আসার পর আমার জায়গা অন্য কেউ নিয়েছে। সেই মেয়ের সঙ্গেই সে প্রবাসে পাড়ি জমিয়েছিল। সেখানে সেই মেয়েকে সে বিয়েও করেছে, সংসার হয়েছে, তার বাচ্চা কাচ্চা আছে। তাদেরকে নিয়ে সে সেখানে থেকেছে। এটা জানার পর আমার স্বামী বাড়িতে আসার পর আমার মেয়েকে নিয়ে আর আমি এই বাড়িতে থাকিনি। আমার মেয়েকে নিয়ে সোজা আমার বাবার বাড়ি চলে গিয়েছি। আমার মেয়ে সেই দিনই তার বাবাকে প্রথম দেখেছিল। সে এমন একটা মানুষ, এত বছর পরেও আমার মেয়ের ১০ বছর বয়স, একটা বারও বুকে জড়িয়ে ধরেনি, "মা, তুমি কেমন আছো?" আমি তাকে প্রশ্ন করেছিলাম, "কী অপরাধ ছিল আমার, আমাকে এইভাবে শাস্তি দিয়েছ?" আমার মেয়েটা বাবার ভালোবাসা পায়নি। সেই দিনই আমি ওই বাড়ি থেকে চলে গিয়েছি। যার জন্য এতটা বছর আমি অপেক্ষা করেছিলাম, সেই মানুষটা আমার জায়গায় আরেকজনকে দিয়েছে। বাকি জীবনটা আমি এভাবেই কাটিয়ে দিব। ১০ বছর, ১৫ বছর, এখন ২০ বছর তাকে ছাড়া আমি থাকি। আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দিয়েছি। ভালো একটা জায়গায় বিয়ে হয়েছে আমার মেয়ের। আমার বাবার বাড়িতে এখনও আমি আছি। আমার মেয়ের ছেলে বাচ্চা হয়েছে, এটা জানার পর আমার স্বামী আমার মেয়েকে দেখতে গিয়েছে। আমার মেয়ে তার বাবাকে অনেক ভালো জানে, কারণ তার বাবার নামে কোনো বদনাম আমার মেয়ের সামনে আমি করিনি। করবো বান কেন? তার বাবা হয়, তাই না? বান কেন? হাজার যাই হোক, তার তো জন্মদাতা পিতা, তাই না? আমার সঙ্গে বেইমানি করেছে, তার মেয়ের সঙ্গে তো সে করেনি। তবে এত বছর পরে আমার মেয়েকে বাবু হওয়ার ওছিলায় দেখতে গিয়েছে। আমার মেয়েকে নাকি সে বলেছে আমার সঙ্গে কথা বলতে চায়। আমার মেয়ে আমাকে বলল, "মা, বাবা তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার সঙ্গে দেখা করতে চায়।" আবার নাকি সে আমার কাছে ফিরে আসতে চায়। আসতে চাইবে না বান কেন? তার সেকেন্ড স্ত্রী তাকে রেখে চলে গিয়েছে। প্রবাসে থাকা অবস্থায় যত টাকা পয়সা কামাই করেছে সব সেই স্ত্রী নামে দিয়েছে। তার বাচ্চা কাচ্চা নিয়ে সে আবার প্রবাসে সেটেল হয়েছে। সে নাকি দেখতে অনেক সুন্দরী, রূপের মায়ায় পড়ে আমার স্বামী তাকে বিয়ে করেছিল, আমাকে বঞ্চিত করেছিল। সে আবার আমার কাছে ফিরে আসতে চায়। সময়ের সাথে সাথে তাকে সবাই ছেড়ে গিয়েছে, আবার সে আমার কাছে ফিরে আসতে চায়। কিন্তু আমি এই জীবনে তার চেহারাও দেখতে চাই না। যে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, তাকে আমি কিভাবে দুই চোখে দেখতে চাই? এই জীবনে আমি তাকে আর দেখতে চাই না।